কাকে দেখলাম তিনি কে কে, কি তার পরিচয়, তার চেহারার মধ্যে এত মায়া এত জাদু, তার হাতের মধ্যে এত বরকত দিল কে, সুবহানাল্লাহ, তার হাতের মধ্যে এত বরকত দিল কে গো। আমার এই বকরির উলানে কেমন করে দুধ আসলো? আমি তো তার নাম জিজ্ঞেস করলাম না, আমি তো তার পরিচয় জিজ্ঞেস করলাম না। না না, আগামীকাল আমি তার নাম জিজ্ঞাবো। আগামীকাল তিনি আবারও ছাগলগুলি নিয়া এই গুহার কাছে আইসে তিনি ছাগল রাখালি করেন। আর বেলালের মনের ভিতরে শুধু ইচ্ছা হলো, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আজও আমি তার কাছে যাব। ছাগল রাখালি করে বেলাল আর কানটা খাড়া করে রাখছি গুহার দিকে, কখন জানি নবী তারে ডাক দেয়, কখন জানি নবী তারে ডাক দেয় গো। এই ডাকটা শোনার জন্য তার কান খাড়া করে রাখছেন, রাখালি করেন ছাগল, কিন্তু কান গুহায়। আল্লাহর নবী আজও ডাক দিলেন, রাখাল কইতে দেরি, বেলাল দৌড় দিতে দেরি হলো না। আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এই সেই নবীর কাছে বসেন। এইবারও তিনি বসে নবীর চেহারার দিকে তাকাই রইছেন। আমার নবীর চেহারার দিকে তাকাইতেই বেলালের মনের সকল প্রশ্ন ভুলে গেছে। শুধু নয়ন জোড়ায় জোড়ায় নবীর চেহারার দিকে তাকান, নয়ন জোড়ে জোড়ে নবীর চেহারার দিকে তাকান। কেন তাকাবে না, কেন তাকাবে না? হালিমা সাদিয়া নবীর দুধ মা, তিনি বলতেছেন, ওগো আমেনা, আমি তোমার সন্তান মুহাম্মদের মতো জীবনে কোনোদিন এত সুন্দর সন্তান দেখি নেই। আমেনা বলতেছেন, তুমি কেমন করে দেখবা? আমি তো মক্কায় থাকি, পৃথিবীর সমস্ত এলাকার মানুষ মক্কায় আসে, আমিও আমার মানিকের মতো এত সুন্দর বালক জীবনে দেখি নাই। আল্লাহ বলতেছেন, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, তুমি জিব্রাইল কিছু বলবানি বলো। জিব্রাইল কই গো আল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়া ঘুরেছি, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি দেখি নাই। এইবার আল্লাহ কই, জিব্রাইল তুমি কেমন করে দেখবা, হালিমা কেমন করে দেখবে, আমেনা কেমন করে দেখবে, শোনো আমি আল্লাহ কি বলি। আমার বন্ধুর সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ কি বলি শোনো। আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। আমি যেহেতু বানাই নাই, তোমরা দেখবা কেমন কইরা। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न चूरा। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न चूरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान के सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना।
বেলাল ওই দিনও চলে গেলেন, এই দিনও আর প্রশ্ন করতে পারলেন না। এই রাতেও বেলালের ঘুম নাই, সারা রাত একই টেনশন, একই চিন্তা, ইনি কে, আজও কেন আমি প্রশ্ন করতে পারলাম না। কি আপনার পরিচয়, নাম আপনার কি, বাবার নাম আপনার কি, বাড়ি আপনার কোথায়, কেন এখানে বসা, কি প্রশ্নগুলো আমি মনের ভিতরে নিয়ে গেলাম, কেন প্রশ্ন করতে পারলাম না। আগামীকাল আবারও আমি তার কাছে বকরিরা খালি করব। আজও যদি তিনি আমাকে ডাক দে, আজ অবশ্যই প্রশ্নগুলা করব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বড় দয়া করে মায়া করে মহাদৌলত ঈমান দিয়েছেন। এই দৌলতে ঈমানের জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দরখাস্ত ছিল না। আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এটা এমন এক দৌলত, ঈমান থাকার কারণে, ঈমান ওয়ালা হওয়ার কারণে আমরা আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছি। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমান ওয়ালাদের বন্ধু। আল্লাহ বলেন, আমি ঈমান ওয়ালাদের বন্ধু। অতএব যেখানে আল্লাহ ও ঈমান ওয়ালারা ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় আল্লাহ বলেছেন এর মর্ম হলো ও আমার বন্ধুরা, সুবহানাল্লাহ, ও আমার দোস্তরা, ও আমার পিয়ারা ইয়ারগণ। আল্লাহ যেন এইভাবে আমাকে আপনাকে ডাকেন, এত মায়া। এই দুনিয়াতে বেদিন বেঈমান কাফির কুফার বেঁচে আছে ঈমান ওয়ালাদের উসিলায়। ঈমানদার আছে বিদায় আল্লাহ বেঈমানদের থাকা খাওয়ার সুযোগ দিছে। ঈমানদার না থাকলে একটা বেঈমানরও আল্লাহ খাওয়ার সুযোগ দিবেন, থাকার সুযোগ দিবেন না। এই কথাটা বেঈমানরা বুঝে না, এই কথাটা বুঝে না। যার উসিলায় আল্লাহ তারে খাওয়ায়, যাদের উসিলায় আল্লাহ তারে ফালে, আজকে বেঈমান সব এক হইয়া এদেরকেই শেষ করে দিচ্ছে। তো যাদের উসিলায় তোমাকে আল্লাহ বাঁচায় রাখছে, এরা যদি না থাকে তাহলে আল্লাহ তো তোমার মতো এরকম নাদানরও আল্লাহ জমিনে রাখবে না, ঠিক কিনা? যার উসিলায় আল্লাহ তোমাকে বাঁচায়, তারে যদি তুমি শেষ করে দাও তাহলে তোমাকে আল্লাহ বাঁচাবে? তোমারে রাখবে? তোমাকে রাখবে না। প্যারে হাজিরিন, আল্লাহকে যারা চিনে, আল্লাহকে যারা মানে, এরা হলো এই দুনিয়াতে বর, বিয়া বাড়ির বরযাত্রী যায়নি দামানদের সাথে। জনজে আছে বরযাত্রী, সব বিয়া বাড়ির বরযাত্রী আর দামান। আমি আপনাদেরকে জিগাই, বরযাত্রীর উসিলায় দামান দেখায় না দামানদের উসিলায় বরযাত্রী খায়? দামানদের উসিলায় বরযাত্রীরা খায়, কিন্তু বিয়ার দিন ভাওয়ার দেখায় বরযাত্রী বেশি, ঠিক না? যার উসিলায় খায় এই বেটার রুমাল মুখ দিয়া কুস্ত বুঝে না। আর বরযাত্রী ভাওয়ার কারে কয়? লবণ কেন লাগে বেশি হইল, কম হইল, তেল কেন লাগে বেশি ফললো, জাল কেন বেশি হইল, গেলাস দুই একটা না ভাঙলে বরযাত্রীর বোঝা যায় বরযাত্রী আবহাওয়াই তার সফল হয়েছে না। গ্লাস দুই একটা না ভাঙলে তার আবহাওয়াই সার্থক না। তো ঈমান ওয়ালারা এই দুনিয়ার বিয়ার আসরে, দুনিয়া নামক একটা বিয়ার আসর আল্লাহ বসাইছেন, বিয়া বাড়ি। এই দুনিয়া নামক বিয়া বাড়িতে ঈমানদাররা হলো বর, আর সমস্ত বেদিন বেঈমান কাফির কুফার হলো বরযাত্রী। ঈমানদারের উসিলায় আল্লাহ বরযাত্রীরে খাওয়ায়, ঈমানদারের উসিলায় আল্লাহ বেঈমানগুলিরে খাওয়ায়। এখন যদি এই বেঈমানরা কয় না আমাকে উসিলায় মুসলমানরা টিকে আছে, বেঈমানরা কয় আমাকে উসিলায় মুসলমানরা টিকে আছে, তাইলে এর অর্থ হইল বিয়া বাড়িতে ইয়া একজন বরযাত্রী হইতেছে দামান রে, ও মিয়া আজকে যে তুমি এখানে খাইতে আইছো এটা কিন্তু আমার উসিলায়। বরযাত্রী কয় আমার উসিলায়, আমাকে উসিলায় খাইতেছো, আমাকে বরযাত্রী উসিলায় তুমি খাইতেছো। দামান দেখো কেমনে, আমি তোমাকে উসিলায় খাইতে আইছি না তোমরা আমার উসিলায় খাইতে আইছো? তখন হে বরযাত্রী যে হে কয় আমাকে উসিলাই তো খাইতে আইছো। দেখো না, বিয়া বাড়ির লোক মেয়ে বাড়ির লোকে খালি আমাকে খাওয়ায়, তোমার খাওয়ানো দেয় না। কথা ঠিক না বেরি? বিয়ার দিন দেখবা দামানদের দারো খাওয়ান যে কোন টাইমে আইব এটা দামানদের নিজেও জানে না, কিন্তু বরযাত্রী পেট ভরে খাইতেছে। আর বরযাত্রীর দিকে বিয়া বাড়ির লোকের নজরও বেশি থাকে, কারণ এরা জানে যে আজকে ঘটনা ঘটাইলে এরাই ঘটে।
ঠিক না? কোনো ঘটনা ঘটাইলে এরাই ঘটাইব, বিয়া যদি ভাঙ্গতে এরার কারণে ভাঙ্গ, এই জন্য এরারে সামলায় রাখে, যখন যা দে তা দে। এখন যে এই কথা কইছে দামান আসিল একটু তার সিরা, তোর উসিলা আমি খাইতে আইছি, এই বাড়িতে আমি খাইতাম না, বিয়াই করতাম না, সেটাই দিছে তোর উসিলা আমি খাইতে আইছি, এই বাড়ি তুই বিয়া করতাম না, হে গেছি হুট করিয়া রাগ দেখাইয়া মেয়ের বাড়ির লোক বিয়া বাড়ির লোকে টেরো পাইছে না, হঠাৎ করে এরা খাওয়াইতেছে, আটকা দেখে দামান নাই, কেন নাই দামান নাই, তখন তো সবের মাথা খারাপ, দামান গেল কই, দামান গেল কই। ওই তার যে বন্ধু আসিল যেটা তারে চলাইছে, এ ওইটা দামান দিয়ে কি হইতো, আমরা দেখো না দামান আইয়া কি হইতো, আমরা আইসি না, কোন জাতের বেজাতের বেজাত, দামান দিয়ে কি হইতো। এই অবস্থায় হে ওইটা কয় দামান দিয়ে বিয়া করতো না, কয় গেছি কি আরাম করিয়া, আর আমরা খাওয়া জনতের কয়জনে খাওয়াইবে, ফুরুনার যারও যা আছে লইয়া খাওয়ার ঘরে খাওয়া তাই তোরা খাওয়াই, আমার দামান ড্রেস চলাইয়া তোরা বিদায় করে এখন খাইতে আইছো, যারও যা আছে সব লইয়া ফিটাই বাইর করবো না, তখন যারও দে ফিটাই আর কয় দোস্ত যাইস না বুঝছি, তোরও ছিল আমরা খাইতেছি, যারও ফিটা খায় আর কয় যাইস না দোস্ত আমার ভুল ভাঙছে, তোরও ছিল আমরা খাই, আমরাও ছিল তুই না। এই অবস্থা, এই দুনিয়ার বেদিন বেঈমান কাফির কুফফাররা এটা বুঝে না, আরব বিশ্ব শেষ করে দিবে, মুসলমান রাখবে না। এই যে একটা চক্রান্তে মেতে উঠেছে বেঈমানরা, এরা জানে না দামান যদি না থাকে তাহলে এরার কপালও খানা নাই, ঠিক না? দামান না থাকলে তোমরার কপালও খাওয়ান নাই, তখন আল্লাহও জারু ফিটা দিব, খালি জারু দিয়া ফিটাইব আর বাইর করবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন গোষ্ঠীর পরিচয় তোমার বড় নয়, দলের পরিচয় তোমার কাছে বড় নয় রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। টাকা পয়সার গরম এটা তোমার কাছে বড় নয়, আল্লাহর কাছে কে বড়, কে সম্মানী, কে বড়, কে ইজ্জতওয়ালা, এটা গোষ্ঠীর দ্বারা হয় না, টাকা পয়সার দ্বারা হয় না, ক্ষমতার দ্বারা হয় না, চেয়ারের দ্বারা হয় না, রাজনৈতিক পরিচয়ের দ্বারা সম্মানের মাপকাঠি বাড়ানো হয় না। আল্লাহ পাক বলেন সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়। কার অন্তরে কি পরিমাণ, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে সে হলো তত দামি। আল্লাহ পাককে ওই মুহূর্তে আমাদের সাথে রাখার প্রয়োজন। আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কোনো পথ নাই। দুশমনের হাতে অনেক অস্ত্র, দুশমনের হাতে অনেক পাওয়ার, কিন্তু আমাদের কাছে দৌলতে ঈমান, আরেক হলো আল্লাহর গায়বী মদদ। আল্লাহর গায়বী মদদ আল্লাহ বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ ঈমানওয়ালাদেরকে সাহায্য করা এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। অতএব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এই ডিক্লার আল্লাহ দিয়া দিছেন, এই ঘোষণাও আল্লাহ দিয়া দিছেন। অতএব আমরা আল্লাহর সাহায্য চাইয়া আনতে হবে, না চাইলে আল্লাহ কাউকে সাহায্য করে না। আমি আপনি আজকে আমেরিকার কাছে চাই, রাশিয়ার কাছে চাই, চীনের কাছে চাই। মুসলমানের ভুল হলো এই জায়গায় কোনো কিছু করার আগেই কয় দেখো আমেরিকার সাথে আসেনি, রাশিয়া আমার লগে আসেনি, চীন আমার লগে আসেনি, ভারত আমার লগে আসেনি। আল্লাহ নারাজ হয়ে গেছে, বান্দা কারে তুই লগে রাখতে চাও? আমি আল্লাহ তো তোর লগে থাকতে রাজি, তুই বুঝি আমাকে রাখতে চাও না? তুমি বুঝি ভারতকে পাশে রাখতে চাও, রাশিয়াকে পাশে রাখতে চাও, আমেরিকার পাশে রাখতে চাও? আমি আল্লাহ তোর সাথে থাকতে রাজি, কিন্তু তুই আমারে রাখতে চাও না। ঠিক আছে, যারা তোর তুই যারা তাদেরকে লইয়ে থাক। আল্লাহ পাক নারাজ হয়ে গেছে রে যুবক। এই মুহূর্তে তোমার আমার করণীয় হলো আল্লাহকে রাজি করা। আওয়াজ দিয়ে বলো ঠিক না? আল্লাহ যদি রাজি হয়ে যায়, কেমনে রাজি হয়? কয় আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহ মানুষের ভিতরে তোমাকে দামি বানায় দিবে, মানুষের ভিতরে সম্মান আল্লাহ তোমার বাড়ায় দিবে। তোমার রূপ তোমার ভয় মানুষের অন্তরে আল্লাহ ঢুকায় দিবে। যদি তোমার কলিজায় আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যার কলিজায় যত বেশি,
আল্লাহ পাক তার ভয় মানুষের কলিজায় ঢুকায়া দেয়। এজন্যই তো আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগণ ক্ষমতা তাদের ছিল না, তারা মন্ত্রী নয়, এমপি নয়, তারা ওসি নয়, দারোগা নয়, আর্মির কোন সদস্য তারা নয়, কিন্তু আল্লাহর ওলিদেরকে সাধারণ মানুষ ভয় করত, তাজিম করত, সম্মান করত। পুলিশকে ভয় করে বন্দুকের ডরে, আর আল্লাহর ওলিদেরকে ভয় করে আল্লাহর জন্যে। ঠিক না? বন্দুকওয়ালা পাশ দিয়ে চলে যাওয়ার পরে কয় বেহায়াটা যায়, ঠিক না? যাওয়ার আগে কয় আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ঠিকানো গেলে ঘুষকুটটা যায়। আর আল্লাহর ওলিদেরকে দেখলেই দূর থেকে সালাম দিয়ে মুসাফা করে, যাইলে পরেও পিছন দিক দিয়া সাইয়া সাইয়া যায়, আল্লাহর ওলি যায়, আল্লাহর ওলি যায়। কি পরিমাণ দরদ আর ভালোবাসার ভীতি! সুবহানাল্লাহ। এই ভয়টা, এই মহব্বতটা ঢুকাইয়া দিছে কে? আর একটু জোরে বলেন কে? এজন্যই বাইরা বন্ধুরা শুনেন, রং দিয়া চেহারা দিয়া মানুষের সম্মান বাড়ে না, ক্ষমতা দিয়ে মানুষের সম্মানও বাড়ে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ, আবার তিনি গোলাম, সম্মান আল্লাহ কেমন বাড়ায়া দিয়েছেন এই আয়াতটাও নাযিল হয়েছে ওনার শানে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবায় ফতে মক্কার সময় তিনি আযান দেওয়ার কারণে মক্কার কাফিররা কইছিল মুহাম্মদ বুঝি আর মানুষ পাইল না, এমন কালো একটা গোলামকে আযানের দায়িত্ব দিল। এই কথাগুলা মক্কার কয়েকজন লিডার তারা কইছে, আল্লাহর নবী শুনেন নাই, কিন্তু বেলাল সম্পর্কে এই মন্তব্য শুনছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক অন্তরের খবর জাননে ওয়ালা, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানার মালিক কে? নাকি দয়াল বাবা? দয়াল বাবা। মনের খবর জানে কে? দয়াল বাবা জানে? খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধু কে? একটু জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তার বন্ধুকে জানায়া দিলেন, বন্ধু আমার বেলাল সম্পর্কে এই মানুষগুলা এই মন্তব্য করেছে, জানায়া দাও তুমি। মানুষের চেহারার উপরে সম্মান বাড়ে না, চেহারার কারণে সম্মান বাড়ে না, বংশের কারণে সম্মান বাড়ে না, সম্পদের কারণেও সম্মান বাড়ে না। সম্মানের মাপকাঠি আমি আল্লাহ জানায়া দিই, যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, সে তাদের মাঝে তত বেশি সম্মানী। এইবার তার চেহারার রং কালো হতে পারে রে যুবক, এইবার লোকটা গরিব হতে পারে, অসহায় হতে পারে, একজন গরিব দরিদ্র মানুষ হতে পারে, ভ্যান চালক হতে পারে, দিন মজুর হতে পারে, কিন্তু যদি কলিজায় আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার কলিজায় 100 থাকে, রিক্সা চালায়, আযান হয়ে গেছে, রিক্সাটা রাইখা মসজিদে ঢুইকা নামাজ পড়ে নেয়, ভ্যান চালায়, আযান হয়ে গেছে, ভ্যানটা রাইখা নামাজে দাঁড়ায়। আল্লাহর বান্দা ওই মানুষটাই সমাজে চেয়ারম্যানের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর নবী রহমতের নবী গারে হেরায় ধ্যানে মগ্ন। নবীজি মাত্র তিনি দাওয়াতের কাম শুরু করলেন, অল্প কজন মানুষ মুসলমান হয়, লুকায়ে লুকায়ে নবী দাওয়াতের কাম করেন।
বেলাল হাবশির ঘটনাটা শুনো যুবক, তোমার মতোই একজন যুবক ছিলেন বেলাল হাবশি। একটু শোনো, যৌবনটা তুমি কেমনে ব্যয় করবা, এই শক্তি দেওয়ার মালিক কে? তোমার যৌবন দিছেন কে? যিনি মালিক তার মর্জি মতো আমার শক্তি ব্যয় হবে, নেতার কথায় নয়। এই বলো না, শক্তির মালিক কে? তার কথায় আমার শক্তি ব্যয় হবে, কোন নেতা নেত্রীর কথায় নয়। জানটা দিয়েছেন কে? তার কথায় জান দিব, কোন নেতার কথায় নয়, ঠিক না? আল্লাহ নবী, রহমতের নবী গারে হেরায়, মায়ার নবী ধ্যানে মগ্ন। বেলাল হাবশি তিনি উমাইয়ার গোলাম, বকরি রাখালি করেন। ওই গুহার কাছে বেলাল বকরি রাখালি করেন। বেলাল নবীকে চেনেন না, নবীও বেলালকে চেনেন না। বেলাল নবীকে চেনেন না, নবীও বেলালকে চেনেন না। বেলাল বকরি রাখালি করেন। আল্লাহর নবী গুহা থেকে তাকায় দেখলেন একটা যুবক বকরি রাখালি করতেছে। নবী ডাক দিলেন, এরে রাখাল, ও রাখাল। এই ডাকটা দেওয়া মাত্রই বেলাল শুনতে পেলেন কে তারে যেন রাখাল কয়া ডাক দিছে। কোত্থেকে সেই আওয়াজ? বেলাল একটু ফিরে দেখে গুহার ভিতর থেকে কে যেন তারে ডাকে। সুবহানাল্লাহ। এই ডাকটাই যে বেলালের জীবনের মোড় ঘুরে দিল। সেদিন তো বেলাল জানতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, এ আল্লাহর গোলাম, এ যুবক, কোন একজন আল্লাহর ওলি, কোন একজন বুজুর্গ তোমাকে যে ও বেটা আব্দুর রহিম কয়ে ডাক দিব, আর এই ডাকটাই তোমার জীবনের মোড় ঘুরাইয়া দিব, এটা তুমি জানো না। জানেন শুধু কে? এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে থাকবা, আল্লাহওয়ালাদের কাছে কাছে যাবা। কখন যে নজর পড়ে যায়, কখন যে তোমাকে মায়ার সুরে ডাক দেয়, একটা ডাক তোমারে জান্নাতি বানাইয়া দিবে। কার সাথে সময় কাটাও, কার সাথে সময় কাটাও, কার ডাক তুমি শুনো? এমন একজন মানুষের ডাক শুনো যেই ডাক তোমাকে জান্নাতি বানায়। এমন একজন মানুষের ডাক শুনো, এমন একজন মানুষকে বন্ধু বানাও, এমন একজন মানুষকে আপন বানাও, এমন একজন মানুষকে মুরব্বি বানাও যার ডাকে তোমাকে জান্নাতি বানায়। এমন কোন মানুষকে তুমি বন্ধু বানায় না, মুরব্বি বানায় না, নেতা বানায় না, যার ডাকে তোমাকে জাহান্নামে যেতে হয়। একটু খেয়াল করো, নিজেকে বদলাও। উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা শ্রেণী, একটা চক্র, একটা মহল, সেটা সেই আমেরিকা থেকে আর ইসরায়েল থেকে এদের ইন্ধনে বাংলাদেশে এজেন্ট হয়ে কাজ করতেছে। তোমাকে তোমার ব্রেন ওয়াশ করতেছে। ওদের ডাক শুনবা না, ওদের ডাক শুনলে তোমাকে জাহান্নামে যেতে হয়। আর যাদের ডাক শুনলে তোমাকে জান্নাতে যাওয়া যায়, তাদের কাছে আসো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী কো উম্মতের দল, শেষ জামানায় আমি নবী ভবিষ্যৎবাণী করলাম, এমন এক ফিতনার জামানা আসবে। যদি ঈমান বাঁচাতে চাও তাহলে আমার উম্মতের আলেমদের সাথে মিলে মিশে থাকবে। যদি ঈমান বাঁচাতে চাও আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকো, তাদের পরামর্শ নিয়ে চইলো, তাদেরকে বন্ধু বানায় রেখো, তাদের সাথে উঠা বসা কইরো। তাদের পরামর্শ না নিয়া, পরামর্শ না কইরা তুমি কোনো জীবনের সিদ্ধান্ত নিও না, ফ্যামিলির সিদ্ধান্ত নিও না, পারিবারিক সিদ্ধান্ত নিও না। নেওয়ার আগে একজন আলেমের পরামর্শ নিও। নবী কই এইভাবে যদি চলতে পারো ফিতনার জমানায়, আমি নবী গ্যারান্টি দিলাম মহা দৌলত ঈমান, আল্লাহ পাক ডাকাতের হাত থেকে তোমাকে হেফাজত করবে। বেলাল হাবশি তিনি তাকে দেখেন গুহার ভিতর থেকে ডাক। এইবারে বেলাল আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন দ্বীনের নবী, মায়ার নবী। কিন্তু বেলাল তো আমার আপনার নবীকে চেনেন না গো, জীবনে তিনি নবীকে দেখেন নাই। তবে বেলাল শুনেছেন একজন নবী দাবি করতেছেন, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। তিনি এক আল্লাহর দাওয়াত দেন, তিনি এক খোদার দাওয়াত দেন। এই কথাটা বেলাল শুধু জানতেন, এতটুকু জানতেন। কিন্তু মুহাম্মদ কে? বেলাল কোনদিন নবীকে চিনেন না, জানেন না। ডিউটি তো শুধু একটাই, ছাগল রাখালি করা, মালিকের ছাগল রাখালি করা।
সারাদিন তো চলে যায় হাওরে হাওরে, সারাদিন তো চলে যায় মাঠে জঙ্গলে, কখন তিনি এই কবর নিবে। কিন্তু ওই গুহা থেকেই একজন মানুষ তাকে ডাক দিলেন, ও রাখাল কয়া। ভিতরে ডুইকা দেখেন এত নোরানি চেহারা, এত মায়া, এত জাদু তার চেহারায়, এত সুন্দর তার মুচকি হাসি, যেন হাসিতে মুক্তা ঝরতেছে। এত সুন্দর, এত সুন্দর, এত মায়া, এত জাদু, তার টুটে, তার টুটে, তার দাঁতে, তার জিহ্বায়, তার চেহারা এত মায়া কেন গো, এত মায়া কেন? বেলাল ডুইকে নবীর চেহারার দিকে তাকায় রইলেন। আল্লাহর নবী বলতেছেন, রে রাখাল, আমার একটু পানির তৃষ্ণা লাগছে, পানি আছে? বেলাল বলে, না, আমার কাছে কোনো পানি নেই। নবী বলতেছেন, তোমার যে ছাগলগুলি আছে, কোন ছাগলের উলানে দুধ আসেনি? বেলাল বলে, না, আমার ছাগলের উলানে দুধও নাই, কোন ছাগলের উলানে দুধ নাই। আল্লাহর নবী বলেন, তাহলে যে কোনো একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো। বেলাল বলে, আনবো কেমন করে, কেন আনবো, দুধ উলানে তো দুধ নাই। আল্লাহর নবী বলেন, রাখাল, ছাগল নিয়ে আসা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, দুধ পৌঁছায় দেওয়া আমার মাওলার কাম। একটু জোরে কও রে যুবক, সুবহানাল্লাহ। যে নবীর হাতের মধ্যে এত বরকত, যে নবীর হাতের মধ্যে আল্লাহ এত বরকত, এত বরকত আল্লাহ রেখে দিয়েছেন, ওই নবীকে বইলা আজকে তুমি কার নমুনা ধরছো? ওই নবীর সুরতটা বাদ দিয়ে তুমি কার সুরত নিজের মাঝে আনছো? আল্লাহর নবী কইরে, এ রাখাল বাবা, যুবক, যাও তুমি একটা ছাগল নিয়ে আসো, যে কোনো একটা ছাগল নিয়ে আসো। বেলাল চলে গেলেন, একটা ছাগল তিনি নিয়ে আসলেন। আর মনে মনে ভাবতেছেন, লোকটা পাগল নাকি, লোকটা কেমন মানুষ বুঝি না, কি কই তাও বুঝি না, আমার ছাগলের উলান তো নাই, ওই উলানে দুধ আইব কোত্থেকে? আল্লাহর নবীর কাছে তারপরও নিয়ে আসলেন। এইবার নবী বলতেছেন, তুমি এইবার শুধু দেখবা, হাত দিব আমি, দুধ পাঠাবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি হাত, বরকতি হাত মুবারক নবী বিসমিল্লাহ কইয়া উলানের মধ্যে হাত লাগাইতে দেরি, পুরা উলানটা দুধে ভরপুর হতে দেরি হলো না। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী কয়, যুবক, তুমি নিজেও দুধ খাও, আমাকেও দুধ খাওয়াও। এইবার তিনি নিজেও দুধ খাইলেন, নবীও খাইলেন। বেলাল শুধু তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছেন আর বলতেছেন, কই আইলাম গো, কার কাছে আনছো মাওলা তুমি জানি না, ইনি কে, কি তার পরিচয়? আল্লাহর নবীর এই মুজিজা দেখার পর বেলাল অবাক হয়ে তাকে রইলেন। জবাব তার বন্ধ হয়ে গেল, কথা তার বন্ধ হয়ে গেল, কি কইবেন কিছুই বুঝতে পারেন না, কথা বন্ধ হয়ে গেছে। কি কইতে চাইলেন তাও তিনি ভুলে গেলেন। মানুষ যখন অতি আশ্চর্য হয়ে যায় তখন মনের কথাও ভুইলা যায়, ঠিক কিনা জোরে বলেন? মনের কথা ভুইলা যায়। কি যেন বলতে চেয়েছিলাম ভুলে গেছি, আমি বলতে পারি না, কি যেন আমার বলার ইচ্ছা ছিল তাও জানি না। বেলাল চলে গেলেন ছাগলগুলি নিয়া, আনমনা হইয়া। কই আসলাম, কার কাছে আসলাম, তিনি কে, কিছুই তিনি প্রশ্ন করার সুযোগ পেলেন না। মনের ভিতরে শুধু কি চিন্তা, ইনি কে? বাড়িতে গেলেন, মালিকের বাড়িতে গেলেন। রাতের বেলা খাওয়া দাওয়া কইরা বেলাল ঘুমাইতে যায়, ঘুম চোখে আসে না। কাকে দেখলাম, তিনি কে, কে, কি তার পরিচয়? তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু, তার হাতের মধ্যে এত বরকত দিল কে? সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে এত বরকত দিল কে গো? আমার এই বকরির উলানে কেমন করে দুধ আসলো? আমি তো তার নাম জিজ্ঞেস করলাম না, আমি তো তার পরিচয় জিজ্ঞেস করলাম না। না না, আগামীকাল আমি তার নাম জিজ্ঞাবো। আগামীকাল তিনি আবারও ছাগলগুলি নিয়া এই গুহার কাছে আইসে তিনি ছাগল রাখালি করেন। আর বেলালের মনের ভিতরে শুধু ইচ্ছা হলো, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আজও আমি তার কাছে যাব।
ছাগল রাখালি করে বেলাল, আর কানটা খাড়া করে রাখছি গুহার দিকে। কখন জানি নবী তারে ডাক দেয়, কখন জানি নবী তারে ডাক দেয় গো। এই ডাকটা শোনার জন্য তার কান খাড়া করে রাখছেন, রাখালি করেন ছাগল, কিন্তু কান গুহায়। আল্লাহর নবী আজও ডাক দিলেন, রাখাল কইতে দেরি, বেলাল দৌড় দিতে দেরি হলো না। আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এই সেই নবীর কাছে বসেন। এইবারও তিনি বসে নবীর চেহারার দিকে তাকাই রইছেন। আমার নবীর চেহারার দিকে তাকাইতেই বেলালের মনের সকল প্রশ্ন ভুলে গেছে। শুধু নয়ন জুড়ায় জুড়ায় নবীর চেহারার দিকে তাকান, নয়ন জুড়ায় জুড়ায় নবীর চেহারার দিকে তাকান। কেন তাকাবে না, কেন তাকাবে না? হালিমা সাদিয়া নবীর দুধ মা, তিনি বলতেছেন, ওগো আমেনা, আমি তোমার সন্তান মুহাম্মদের মতো জীবনে কোনোদিন এত সুন্দর সন্তান দেখি নেই। আমেনা বলতেছেন, তুমি কেমন করে দেখবা? আমি তো মক্কায় থাকি, পৃথিবীর সমস্ত এলাকার মানুষ মক্কায় আসে, আমিও আমার মানিকের মতো এত সুন্দর বালক জীবনে দেখি নাই। আল্লাহ বলতেছেন, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, তুমি জিব্রাইল কিছু বলবানি বলো। জিব্রাইল কই গো আল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়া ঘুরেছি, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি দেখি নাই। এইবার আল্লাহ কই, জিব্রাইল তুমি কেমন করে দেখবা, হালিমা কেমন করে দেখবে, আমেনা কেমন করে দেখবে, শোনো আমি আল্লাহ কি বলি। আমার বন্ধুর সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ কি বলি শোনো। আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। আমি যেহেতু বানাই নাই, তোমরা দেখবা কেমন কইরা। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न चूरा। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न चूरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान के सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। বেলাল ওই দিনও চলে গেলেন, এই দিনও আর প্রশ্ন করতে পারলেন না। এই রাতেও বেলালের ঘুম নাই, সারা রাত একই টেনশন, একই চিন্তা, ইনি কে, আজও কেন আমি প্রশ্ন করতে পারলাম না। কি আপনার পরিচয়, নাম আপনার কি, বাবার নাম আপনার কি, বাড়ি আপনার কোথায়, কেন এখানে বসা, কি প্রশ্নগুলো আমি মনের ভিতরে নিয়ে গেলাম, কেন প্রশ্ন করতে পারলাম না। আগামীকাল আবারও আমি তার কাছে বকরি রাখালি করব। আজও যদি তিনি আমাকে ডাক দেয়, আজ অবশ্যই প্রশ্নগুলা করব। তৃতীয় দিন বেলাল আবারও এই গুহার মুখের কাছে, নবী আবারও ডাক দিলেন, রাখাল। আল্লাহু আকবার। হাই রে হা, কি ডাক। বেলাল হাফসি আবারও গেলেন, যাওয়া মাত্রই আল্লাহর নবীকে প্রশ্ন করেন, নবীর চেহারার দিকে তাকায় প্রশ্ন করেন, আপনি কে? মানান্তা। সুবহানাল্লাহ।
বেলাল বলেন আমি এই প্রশ্নটা 3 দিন যাবত অন্তরে লালন করেছি, আপনারে জিগাবো, কিন্তু কেন জানি গো আপনার কাছে এসে চেহারার দিকে তাকাইলে মনের সকল প্রশ্নের কথা ভুলে যাই। আমি কেন জানি আনমনা হয়ে যায়, আমি কেন জানি অন্য মনস্ক হয়ে যায়। আল্লাহ বুঝি দুনিয়াতে এত সুন্দর মানুষও বানাইতে পারে, আল্লাহ বুঝি এত সুন্দর মানুষ বানাইতে পারে। আল্লাহ মনে হয় আপনার নিজের হাতে বানাইছে। এজন্যই তো নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবী গো আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে আপনার মর্জি মতো বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন না। যেন চোখ বানাইবার আগে আল্লাহ আপনারে জিগাইতেছে, বন্ধু তোমার চোখ বানাইতাম কেমনে বানাইলে তুমি খুশি কও তো। নবী গো আপনি যে ভাই কইছেন বোঝা যায় আল্লাহ এবার আপনার চোখটা বানাই দিছে। দাঁতটা বানাইবার আগে, চোখটা, কানটা বানাইবার আগে, নাকটা বানাইবার আগে আল্লাহ তো না আপনার পরামর্শ নিছে। আপনি যে ভাই কইছেন এইভাবে আল্লাহ আপনারে বানাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীকে প্রশ্ন করছে, নবী বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবী বলে মানান্তা, তুমি কে, তোমার পরিচয়। বেলাল বলেন নবী গো আমি গোলাম, আমার মালিকের নাম হলো উমাইয়া। এই কথা বলতে বেলাল বলতেছে আমি শুধু শুনেছি, মুহাম্মদ মুহাম্মদ কোনোদিন দেখি নাই। আজকে আমি নিজের চোখে দেখলাম, একদিন না 3 দিন আমি আপনাকে দেখেছি, আপনার হাতের মুজিজাও দেখেছি। অতএব নবী গো আজকে 3 রাত যাবত আমার ঘুম নাই। আমি আপনার দেওয়ানা, আপনার পাগল, আমি আপনার আশিক হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে গুহার ভিতরেই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে বেলাল চলে গেলেন। কিন্তু ভাইরা সূর্য পূর্ব দিগন্তে উঠলে পরে এই সূর্যকে আর ঢাকে রাখা যায় না, ইমানদার অন্তরে ঢুকে, এটা কখনো গোপন রাখা যায় না। সংখ্যায় তখন তারা খুব কম, যারা নতুন নতুন মুসলমান হয় এরা অনেকটা গোপনে গোপনে থাকেন, প্রকাশ্যে আসতে পারেন না। কিন্তু বেলাল এত বড় আশিক, এত বড় আশিক হয়েছেন, জবানের ভিতরে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক এমন ভাবে জারি হয়ে গেল। সাথে সাথে উমাইয়ার মাথা খারাপ, মালিকের মাথা খারাপ, আবু জাহেলের মাথা খারাপ। এ বেলাল এখনো সময় আছে, তুই আহাদ বলা বন্ধ কর, আহাদ বলা বন্ধ কর, আমাদের দেবদেবীর নাম নে। বেলাল কয় অসম্ভব। শুরু হয়ে গেল নির্যাতন, একের পর এক নির্যাতন। মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া রাখা হলো, এইরকম ভাবে পাথর বুকে চাপ দেওয়া হলো, দুদিকে বডির দুদিকে কাটা, এরকম ভাবে কাটা বিদ্ধ করে রাখা হলো। যদি একটু নড়াচড়া করেন কাটা শরীরের ভিতরে ঢুকবে। এমন একটা কঠিন নির্যাতন বেলালের চলে। রাতের বেলা সারা রাত মক্কার উশৃঙ্খল যুবকরা ওনাকে মারধর করে। এইভাবে রাত যায়, দিন যায়, প্রাণ যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা। এরপর বেলালের মুখ থেকে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নাম বের বন্ধ হয় না, আহাদ আহাদ নাম বন্ধ হয় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে আওয়াজ বন্ধ হয় না, আহাদ আহাদ কইতেছে, যান জায়গা জায়গা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশ দিয়ে যান, বেলালের মুখ থেকে আওয়াজ শুনতে পেলেন আহাদ আহাদ। এত মায়ের, এত রক্ত জড়ালো, এত রক্ত জড়ালো, জানটা যেন যায় যায় গো। আবু বকর সিদ্দিক কানে কানে যায়, কই বেলাল জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাইস? এ বেলাল বেঈমানগুলির বুঝ দেওয়ার জন্য তুমি আহাদ শব্দটা বন্ধ করো, আমার আল্লাহর নাম তুমি একটু জপা বন্ধ করো। ওদেরকে খুশি করার জন্য অন্তত তুমি এই নামটা বন্ধ করে ওরা যা চায় তুমি বলে ফেলো। এটার অনুমতি এই মুহূর্তে আছে, কারণ এটা জান বাঁচানোর জন্য তুমি এই মুহূর্তে বলতে পারো। বেলাল তখন কাঁদে, কই ভাই আবু বকর
আমি চাইলেও আমার মুখ দিয়া আমার আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না। আমার জিহ্বা দিয়ে আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না রে ভাই আবু বকর। চাইলেও আমি পারবো না, চাইলেও পারবো না।